টাকা হলো ইয়া আমার বড় করছো, আমার কত আদর করছো, বোনরে একটা নেকের শর্ট ফিরে গেছে, একটা নেক দিবানি। মনে বলবে না তোমারে আমি চিনি না। মায়ের কাছে দৌড়ায় যা বলবেন দেও না, একটা নেকের লেগা আল্লাহর কাছে দৌড়া ফিরে গেলাম, দেও না রে ভাই, একটা নেক যদি দাও আমার আল্লাহ বলছে আমারে জান্নাত দিব। ভাই ডাক দেয়া কই না না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার জীবন লই তো আমি চালাইতে পারতেছি না, তোমারে আমি চিনি না। যুবকটা আবার মনে মনে ভাববেন হায় হায় বোন আজকে পার হয়ে গেল, ভাই পার হয়ে গেল, বন্ধু বান্ধব সবাই পার হয়ে গেল। দুনিয়াতে দুইটা মানুষ তো আসিল, সবাই আমারে খারাপ কয়, আমার আম্মা আব্বা আমারে বালা কয়। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 2.5 বছর মায়ের বুকের দুধ খেয়েছি আমি, 4 একটি ফুটা দুধের সমান নাই রে কিছুই দামি, নিঃস্বার্থ ভালোবাসার মা, নিঃস্বার্থ ভালোবাসার দাম কি দেওয়া যায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। দুলাবালি ময়লা কাদা মিশে যেত গায়, কান্না ঝুলে ধরতো আগুন মায়ের কুলি যায়, পাগল হয়ে ছুটে এসে, পাগল হয়ে ছুটে এসে কুলে তুলে নে, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে পাবে, বিপদ হলে মাদুকিনী জানে সবার আগে, দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে পাবে, বিপদ হলে মাদুকিনী জানে সবার আগে, দেহ পৃথক হলে যেন মার, দেহ পৃথক হলে যেন আত্মা একই হয়,
দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জনম দুঃখিনী মা সন্তান যুবক আবার মনে মনে ভাববে, বন্ধু আমাকে বিদায় করতে পারে, আমার বোন আমারে বিদায় করে দিল, আমারে নাকি চেনে না, আমার ভাই আমারে বিদায় করে দিল, আমার একটা নেক দিল না। দুনিয়ার বুকে এমন কিছু মায়া দুইটা মানুষ ছিল রে, দুনিয়ার সবার কাছে আমি খারাপ, দুনিয়ার সবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবান জপ হে মুমিন, জবান জপ হে মুমিন, আল্লাহ তাআলার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি চারা, কথা কোন ঠিক না? নৌকা চলে না মাঝি চারা, গাড়ি চলে না ড্রাইভার চারা, মুসলিম চলে না নামাজ চারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মাশাআল্লাহ, আর মোহব্বতে জোরে জোরে। সাদ্দাত বেহেশ বানাইলো, মনের মতো কইরা সাজাইলো, কথা কোন ঠিক না? সাদ্দাত বেহেশ বানাইলো, মনের মতো কইরা সাজাইলো, একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাউকে বানাইছো কালিমুল্লাহ,
কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, কেমন খেলা আল্লাহ খেলাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি করে রাখেন আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, জবান খরচ করে করে কত মানুষকে তুমি খুশি করলা। এই যে বৈশা বৈশা জিকির পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো কাট্টা কাফেরও যদি এই কালিমা জবান দেয়া উচ্চারণ করে আর কলবের ভিতরে যদি বিশ্বাস করতে পারে, বলে কাফের ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া জাহান্নামের খাতার মধ্যে নাম কাইটা, বলে কাট্টা কাফেরকে আল্লাহ ইমানদার মুসলমান বানাইয়া বলে জান্নাতের খাতার মধ্যে নাম উঠায়া দে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। কথা কোন ঠিক কিনা? মাইরা গেলে পায়রা তাকবি, মাইরা গেলে পায়রা তাকবি, সঙ্গী পাবি না। বাঁশ কাঠিয়া ঘর বানাবে, যেদিন যাবে মরে, জন্মের গোসল দিব রে বাই গরম পানি দিয়ে, প্রথম কুফের মাটি দিয়ে, প্রথম কুফের মাটি দিয়ে বালি সবা নাইব। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। ময়রা গেলে পায়রা তাকবি, ময়রা গেলে পায়রা তাকবি, সঙ্গী পাবি না। মসজিদের পালকি আইনা দিবরে শুয়ায়া, কাফনের ভিতরে তোমায় দিবরে ঢুকায়া, বর্ষা যায়া দিব তোমায়, বর্ষা যায়া দিব তোমায়, আতর খুশবু দিয়া। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজায়ও না। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ, টিগর দক্ষিণ নোয়াপুকুর ফাড়া মরহুম সোহবুল্লাহ সাহেবের আওলাদের উদ্যোগে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায়
এই জিনিসটা দেখছি, দিকে গজলটা গাইছি, খারাপ লাগছে। অষ্টম বার্ষিক গজল সন্ধ্যা ও দোয়ার মাহফিল। গত বছরও আমি আপনাদের এই মাহফিলে বয়ান করছি, মন আসেনি? মন তো তার কথা না, কারণ আপন স্ত্রী তো স্বামীরে 3 দিন পর আর মন রাখে না। মইরা গেলে গা 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের মাত্রার মধ্যে 3 দিনের খাওয়ান খায় একবার সোজা। এরপরে 5 দিন 9 দিন 41 দিন, 3 দিন গরম গরম কবরের ভাষা যায়, এরপর আর কবর নাই। অকর পিছে গেলে 1 সপ্তাহ। এই জন্য কই আপনারা মনে হয় আমার ভুল্লা লাগছিল। যাক, আলহামদুলিল্লাহ। আসলে এই এলাকাটা কিন্তু আমার নানাবাড়ি এলাকা। আপনাদের এই টিগর এলাকার খাবার আমার পেটের ভিতরে আছে। আমার আম্মার বাড়ি হলো আপনাদের টিগর, আমার নানা বাড়ি না? আমার নানা বাড়ির এলাকার মানুষ আপনারা। এই যে শুধু আপনাদের এলাকায় না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে পুরা বাংলাদেশেই আল্লাহ তাআলা সফর করাইতেছে, আলহামদুলিল্লাহ। এটা তো ধরতে গেলে আপনাদের এলাকার গর্ব, কারণ আমার নানা বাড়ি, আমার মারে যদি আমার আব্বা না নিত তাহলে তো আমি দুনিয়াতে দেখালাম না। এই জন্য আমি সবচেয়ে বড় আনন্দিত, এই জন্য যে আমার মার এলাকার মধ্যে আমি আইসা আমার মার এলাকার মানুষদের সাথে কথা বলতেছি। এই পর্দার আড়ালের মা, আপনিও তো মা, আমার মাও তো মা। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মু তো আম্মু। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মু তো আম্মু। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মু তো আম্মু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মু তো আম্মু। ও মা, তোমার মতন গর্ভবতীকেই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করেছে। তোমার মতন মার গর্ভে থেকেই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আগমন করেছে। তোমার মতো মার গর্ভে থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর জন্ম হয়েছে। তোমার মতন মার গর্ভে থেকেই আজকে এই মাহফিলের আজকে প্রধান অতিথি পীর সাহেব হুজুর আব্দুল কুদ্দুস সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনিও তোমাদের মতন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছে। ও মা, একটু মাথাটারে বালিশের মধ্যে লাগাইয়া একটু চিন্তা করো, আমি কি সন্তান জন্ম দিতেছি, আর অন্য অন্য মার আদি কি সন্তান জন্ম দিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা তো মহিলা ছিল না, পুরুষ ছিল। আমি টিগর এলাকার আমার মাদেরকে বলবো, ও মা, তোমাদের হাতে পায়ে একটু দরিয়া তোমাদেরকে বইলা যায়। মাগো, তোমার পেটটাকে তুমি হেফাজত করো। এ মা, তোমার এই পেট ভালো, তোমার সন্তান ভালো, তোমার চক্ষু ভালো, তোমার সন্তান ভালো, তোমার হাত ভালো, তোমার সন্তান ভালো, তোমার পা ভালো, তোমার সন্তান ভালো, তোমার খানা বালা, তোমার সন্তান বালা। তুমি তোমার হাত বালা না, তোমার সন্তানও ভালো হবে না, তোমার চক্ষু ভালো না, তোমার সন্তানও ভালো হবে না। তোমার এই পেট মা, এই গর্ভটা কেমন জানো নি রে মা? ওই গর্ভটা হলো ইটের খামারের মতন, কথা কোন ঠিক কিনা? এ মা, টিগর এলাকার আমার কলিজার টুকরা মা, আমার নানা বাড়ি এলাকার মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুধুরি মা। মা, এমন একটা স্বপ্ন তুমি দেখো না, যেই স্বপ্নটা তুমি হাসরের ময়দানে আল্লাহর কুদরতি হাতে জান্নাতের মুকুট নিয়ে দাঁড়ায়া যাবা। ও মা, এমন একটা স্বপ্ন তুমি দেখো না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মার মতো তুমি স্বপ্ন দেখো। নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার মতন তুমি একটা স্বপ্ন দেখো না রে মা। এ মা, ও মা, তুমি এমন একটা স্বপ্ন দেখো না, আল্লাহর কাছে কও না, আল্লাহ ছেলে দান করো, আল্লাহ আমার একটা পর্দার
বেশি মেয়ে দান করো, আমার একটা নামাজি স্বামী তুমি মিলাইয়া দাও। এ মা, আব্দুর রহমানের মা, আব্দুল করিমের মা, হাশরের ময়দানে দেখবা আব্দুর রহমানের মা মাথার মধ্যে জান্নাতের মুকুট দেখা যায়। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আব্দুর রহমানের মার মাথার মধ্যে জান্নাতের মুকুট দেখা যায়। সাদের মতো জন্ম শুরু করবে, সূর্যের মতো আলোকিত হবে। মা, তুমি দেখা দেখা আফসোস করবা, রে আব্দুর রহমানের মা, তুমি না আমার বান্ধবী ছিলে, আমরা না একসাথে দুনিয়াতে চলছি, একসাথে খাইছি, একসাথে আমরা স্কুলে লেখাপড়া করলাম, একসাথে আপনার খানা পিনা করলাম, একসাথে খেলাধুলা করলাম। আব্দুর রহমানের মা, তোমার মাথার মধ্যে জান্নাতের মুকুট কেমনে হলো? তুমি দি জান্নাতি, আমি হইলাম জাহান্নামী। এ আব্দুর রহমানের মা, একটু জবাব দাও। জান্নাতি মা তাদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার, জোরে কও। জান্নাতীরা প্রশ্ন করবেন, এ আব্দুর রহমানের মা, তুমি জাহান্নামে কেমনে হইলা? কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে দিল? কোন গুনার কারণে তোমরা জাহান্নামে হইলা? আব্দুর রহমানের মা গো, কোন অন্যায়ের কারণে তোমরা জাহান্নামে হইলা? তখন আব্দুর রহমানের মা দেখবে, আব্দুর রহমানের মা দেখবে আব্দুল করিমের মা জাহান্নাম থেকে উত্তর দিতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আব্দুর রহমানের মা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার? আল্লাহু আকবার, জোরে কর। আব্দুল করিমের মা, কোন অপরাধে তোদেরকে জাহান্নামে নিল রে? একটু বলস না। আব্দুল করিমের মা ডাক দিয়া কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আপনারা? আব্দুল করিমের মা ডাক দিয়া কয়, এই আব্দুর রহমানের মা, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। এই আব্দুর রহমানের মা, তুমি যখন
যখন 5 ওয়াক্ত নামাজ পড়তা, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজি ছিলাম না। আব্দুল করিমের বাবা বলবেন, এ আব্দুর রহমানের বাবা, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মসজিদের মাইকের আওয়াজ আমার কানের মধ্যে আসছে, মসজিদের মাইকের আওয়াজ আমার এই কান দিয়া শ্রবণ করছি। মসজিদের পাশে আমার ঘর ছিল, মসজিদের পাশে আমার বাড়ি ছিল, কিন্তু আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না। শাসটলের পাশে আমার বাড়ি ছিল, আমি শাসটলে বৈশা বৈশা চা খাইছি। আর আব্দুর রহমানের বাবা শাসটলে যাই নাই, আজান শুই না, আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহরে রাজি করছি। কি ব্যবধান আছে? আছে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ আমার টিগর এলাকার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, একটু মনোযোগ লাগায়া শুনো রে বাবা। ও বাবা, এখনো যারা শাসটলের মধ্যে সমকাঠাও, বিছানার মধ্যে ঘুমায়া গেলা, ও বাবা আজকে একটু সময়ের জন্য মাহফিলের মধ্যে আসো না, একটু টিভির মহব্বতটা সারো, লালসার মহব্বত সারো, নেতার মহব্বত আজকে একটু ত্যাগ করো। এ আমার নানার বাড়ির এলাকার মা, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ভালো করে শোনো, একটু রাস্তা থেকে পারে গোয়া মাহফিলের ভিতরে চলে আসো, আয়সা একটু আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে তো হুজুরের সামনে তুমি বসতেছো, আমিও বসতেছি, হুজুর তোমাকে মহব্বত করেন, হুজুরের সাথে মুসাফা করো, হুজুরের সাথে মুআনাকা করো। কাফের সেই নদীর মাছ খায়, মুসলমান সেই নদীর মাছ খায়, মুসলমানেরা যেই গাছের ফল খায়, কাফেররাও সেই গাছের ফল খায়, মুসলমানেরা যে চাউল খায়, দুনিয়াতে কাফের বিদিনরা সেই ক্ষেতের চাউল খাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাশরের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে নাফরমানেরা, হে গুনাহগারেরা, আলাদা হয়ে যাও, জান্নাতি ব্যক্তিদের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজি ব্যক্তিদের কাছ থেকে আলাদা হয়ে যা রে। দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে একসাথে চলাইছি, এক ঘরের খাওয়ান খাওয়াইছি, এক ক্ষেতের ধান খাওয়াইলাম, আমি এক ক্ষেতের চাউল তরে খাওয়াইলাম, আমি এক গাছের ফল তরে খাওয়াইলাম। বড় বড় মাছ মুসলমানও খাইছে, নামাজি ব্যক্তিও খাইছে, তুইও খাইছ, গরুর গোশত কাফেরও খাইছে, মুসলমানও খাইছে। আল্লাহ কয় না না না, আল্লাহ কয় এখন তোমরা আলাদা হয়ে যাইবা, আমার এই ভিআইপি লোকদের কাছে থাকতে পারবা না, তোমরা গুনাহগারেরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এমন একটা কঠিন মুহূর্তে তোমাকে আলাদা করা হবে রে, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। মা সন্তানের কাছ থেকে পালায়ন করবে, বাবা সন্তানকে দেখা পালায়ন করবে, সন্তান মারে দেখা পালায়ন করবে। দুনিয়াতে যারা তুমি আম্মু বলে ডাক দাও,
দুনিয়াতে মা সন্তানের জন্য কত দরদি হয়, বাবার জন্য কত দরদি হয়। ওই মা, আদরের মা, কলিজার টুকরা বাবা হাসরের দিন সন্তানের দিকে পলায়ন করবে। একটা নেকের জন্য মার কাছে দৌড়াবে, পায়ের কাছে দৌড়াবে, বোনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে একটা নেকের জন্য যাবে। বোনরে দেশ না, বড় মুসিবতে পড়ে গেছি, একটা নেক যদি লয়া যায় আল্লাহ আমারে জান্নাত দিব। বোনকে তোমারে আমি চিনি না, যেই বোনে কুলে কাহ লইয়া ছোট ছোট ভাইদেরকে মানুষ করলো, ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট ভাইদেরকে কত মহব্বত করলো। বোন ডাক দেয়া বলবেন না না না, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহর নাম সেদিন রহমান থাকবে না, আল্লাহর নাম সেদিন রহিম থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। ও ভাই, এদিন তোমার মাথার হাত উপরে সূর্যটা উপস্থিত হয়ে যাবে, মগজগুলা টকবক টকবক করবে, কেমন অবস্থা হবে? ডর লাগে না, ভয় লাগে না? কথা কোন ঠিক কিনা? কবরের আযাবের ভয় আমার দিলের ভিতরে নাই। কবরের আযাবের ভয় যদি থাকতো, স্ত্রী স্বামীকে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? যদি কবরের ভয়, পরকালের ভয় যদি আমার দিলের ভিতরে থাকতো, ভাই ভাইয়ের প্রতি দ্বন্দ্ব থাকতো না, বাবা সন্তানের প্রতি দ্বন্দ্ব থাকতো না, মা মেয়ের কোনো দ্বন্দ্ব থাকতো না, জাল আরেক জালের সাথে দ্বন্দ্ব থাকতো না, স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকতো না, সন্তান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতো না, এলাকাবাসী এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব থাকতো না, মহল্লাবাসী মহল্লাবাসীর সাথে দ্বন্দ্ব থাকতো না। এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে গায়াগায়ি করে, কথা বলে না, মারামারি করে মানুষকে জীবিত মেরে ফেলে। বলে ওই দিন যদি মালিকের ভয় তোর দিলের ভিতরে থাকতো রে, তাহলে তো তুই এই দ্বন্দ্বের মধ্যে জড়িত হইতে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ, মোহাম্মতে জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে মোহাম্মতে মালিককে খুশি করেন। হাসরের ময়দানে জাহান্নাম আল্লাহ যেন না দেয়। এ ভাই, দুনিয়ার বুকে যদি মার সাথে রাগ কইরা মার পায়ের মধ্যে যদি কোনো মতনে ধরতে পারো, দেখবা মা সব মাফ কইরা তিয়া তোমারে আমজাদা ধরে। কথা কোন ঠিক কিনা? আসল দিয়া চোখের পানি মুইছা দে। এ বাবা, আল্লাহকে একটু মায়া কইরা মন দিয়া আল্লাহকে ভালো করে একটু জিকির করে ডাক দাও। আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কলব মুমিন কলব হবে উজালা। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখেন, একটু চুপ করেন। আজকে যে আপনারা এই যে মানুষগুলো আসছেন, আওয়াজ যে বাহির থেকে মানুষ পাইতেছে, অনেকের শয়তানের দুঃখের মধ্যে ফেলায়। আর বুঝি কাম পাইছিস না কি আর মাহফিলটা বাড়ি মজা লাগতেছে, চাটা খাইতেছে আর গিবত করতেছে। আছে না নাই? কষ্ট হইতেছে, আপনার কষ্ট হইতেছে। ছেড়ে দিতাম নি, ছেড়ে দিতাম না। দেখেন, এত সুন্দর একটা মজমা। এরপরে আজকে যে প্রধান অতিথি, আল্লাহু আকবার, কত বড় আল্লাহওয়ালা, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এলাকার মানুষ আসলে মানুষের চিনে না, যে যারে চিনে সে তারে চাচারাদি কয় না, যে যারে চিনে তারে চিনে।
আল্লাহওয়ালা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরে মিয়া, তাদের সিনা বরাবর বুঝলে আপনার ইমানি ব্যাটারি চার্জ হইব। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কথা হয় না। আলুর কাছে বুঝলে আমি আলু ফাইতাছি, কইলো আলু লাগবো, না কইলো আলু লাগবো। লাইটের কাছে বুঝলে আমরা ফোন লাগতো না, আলু লাগবো, এমনিতে আলু লাগবো। এরকম বুজুর্গানের দিনের আনার এলাকার মধ্যে আইনা আইনা তাদের ফা মুবারক ফালানোর দরকার আছে, কথা হয় না। তাদের ফা ফালাইলে আমরা যে মাশাল্লাহ দিলে খানায় টানায় বেড়ায় জেরায় যা খাইতেছি না, মাঝে মধ্যে মাহফিলের মধ্যে বুঝলে তাদের সিনার মধ্যে বুঝলে আলু দিয়া কলবটা কিছু পরিবর্তন হইব। ভিতরে কালা হইতে 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 উপরাদা পর্যন্ত কালা হয়ে যাগা, কষ্ট হইতাছি না। মানে গুনাহ করতে 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 ভিতর তো কালা ওই ও সালি হয়ে সেরা আস্তে আস্তে করে চেহারার মধ্যে এই যে নাফরমান এটা বাইশা উঠে, নাফরমান যে এইটা আস্তে আস্তে করে বাইশা উঠে। কোন সময় বাইশা উঠে জানিনি, মরার ভরি বুঝো। আমার নিজের চোখে দেখা আমার এলাকার মধ্যে আল্লাহু আকবার উনার মতন সুন্দর আমার জীবনে কয়েকজনের জান্নাতি মানুষের চেহারা দেখছি। এর ভিতরে হইল এই যে 9 জন না কয়জন শহীদ হয়েছিল কিছুদিন আগে, তাদের লাশগুলো আমি দেখছিলাম। আল্লাহু আকবার, ঘুমাই রয়েছে মুস্কি হাসি দিয়া। মুস্কি হাসি কি লিয়া দিছে? মুস্কি হাসি এমনিতে দেয় না, নবীজি মুস্কি হাসি দিছেন ভালো দিকা না খারাপ দিকা? মুস্কি হাসি দিয়া মারা গেছে, মানে জান্নাত তাদের সামনে, তাদের চোখের সামনে ধরে দেওয়া হয়েছে। এই জন্য জান্নাত দিকা দিকা তারা মুস্কি হাসি দিয়া মৃত্যুবরণ করছে। এমন একজন মুরব্বী আমাদের এলাকায় আমি দেখলাম কিছুদিন আগে মারা গেছে। আল্লাহু আকবার, উনি কোনো মতনে কষ্ট কইরা কইরা লাঠি ভোট দিয়ে দিয়ে হাইটে 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 মসজিদের মধ্যে আয়। আমারও যেরকম হুজুর আমি যে কষ্ট করে আইতাছি আল্লাহ দেহে না। আল্লাহু আকবার কর। আমি যে একটু কষ্ট করে আইতাছি এটার প্রতিদানকে আল্লাহ দিত না? আমরা যেন কষ্ট করে বয়ে রয়েছি আল্লাহ দেখে না? আরো জোরে কর, দেখে। আমরা কেন টাকা পয়সা লেগে বসে রয়েছি? আল্লাহ গে আল্লাহ গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার মধ্যে যারা তুমি আম্মু ডাকো, দুনিয়ার মধ্যে যারে তুমি আব্বু ডাকো, দুনিয়ার মধ্যে যারে তুমি বড় ভাই ডাকো, দুনিয়ার মধ্যে যারে তুমি বড় বোন ডাকো, হাশরের ময়দানে কিতাবের মধ্যে রাখা হয়। বোনের কাছে একটা নেকের জন্য যাবে, কে বলবেন বোন তুমি না আমারে কুলে কাহো লইয়া আমারে বড় করছো, আমার কত আদর করছো, বোনরে একটা নেকের শর্ট ফিরে গেছে, একটা নেক দিবানি। মনে বলবে না তোমারে আমি চিনি না। মায়ের কাছে দৌড়ায় যা বলবেন ভাই দেও না একটা নেকের লেগা আল্লাহর কাছে দৌড়া ফিরে গেলাম, দেও না রে ভাই একটা নেক যদি দাও আমার আল্লাহ বলছে আমারে জান্নাত দিব। ভাই ডাক দেয়া কই না না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার জীবন লই তো আমি চালাইতে পারতেছি না, তোমারে আমি চিনি না। যুবকটা আবার মনে মনে ভাববেন হায় হায় বোন আজকে পার হয়ে গেল, ভাই পার হয়ে গেল, বন্ধু বান্ধব সবাই পার হয়ে গেল। দুনিয়াতে দুইটা মানুষ তো আসিল, সবাই আমারে খারাপ কয়, আমার আম্মা আব্বা আমারে বালা কয়। আপনের চেয়ে আপন যে জান এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল পেতার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে
দরদিনী মা। 2.5 বছর মায়ের বুকের দুধ খেয়েছি আমি, 4 একটি ফুটা দুধের সমান নাই রে কিছুই দামি, নিঃস্বার্থ ভালোবাসার মা, নিঃস্বার্থ ভালোবাসার দাম কি দেওয়া যায়? সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। দুলাবালি ময়লা কাদা মিশে যেত গায়, কান্না ঝুলে ধরতো আগুন মায়ের কুলি যায়। পাগল হয়ে ছুটে এসে, পাগল হয়ে ছুটে এসে কুলে তুলে নে, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে পাবে, বিপদ হলে মা দুঃখিনী জানে সবার আগে। দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে পাবে, বিপদ হলে মা দুঃখিনী জানে সবার আগে। দেহ পৃথক হলে যেন মার, দেহ পৃথক হলে যেন আত্মা একই হয়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জনম দুঃখিনী মা সন্তান যুবক আবার মনে মনে ভাববে, বন্ধু আমাকে বিদায় করতে পারে, আমার বোন আমারে বিদায় করে দিল, আমারে নাকি চেনে না, আমার ভাই আমারে বিদায় করে দিল, আমার একটা নেক দিল না। দুনিয়ার বুকে এমন কিছু মায়া 2টা মানুষ ছিল রে, দুনিয়ার সবার কাছে আমি খারাপ, দুনিয়ার সবার কাছে আমি কালো, আমার মার কাছে আমি হইলাম চাঁদের টুকরা। যুবক আবার মনে মনে ভাববে, দুনিয়ার বুকে মা না খায় আমারে খাওয়াইছে, বাবা না ফুইরা আমারে পড়াইছে, কমপক্ষে এই 2টা লোকের কাছে গেলে তো কিছু একটা পাওয়া যায়। বাবার কাছে চলে গেছে গা, গিয়া বলতেছেন, আব্বু দুনিয়ার বুকে যদি এইভাবে তোমার আব্বু বলে ডাক দিতাম, তুমি একটা জিনিস না পইরা আমারে ফরাইতা। আব্বু তুমি একটা জিনিস খানার মধ্যে আমি যখন তোমার কাছে যাইতাম গো, তোমার মুখ থেকে খানা দিবা, এই মুহূর্তে আমি গেলে তোমার মুখে না দিয়া আমার মুখে দিতাম। আব্বু এমন একটা কঠিন মুসিবতের দিনে বিপদে পড়ে গেলাম রে বাবা। বাবা এখানে তোমার কাছে টাকা চাই না, দুনিয়ার মধ্যে আমি টাকার জন্য তোমারে গালি দিছি, দুনিয়াতে তোমাকে সম্পদের জন্য তোমারে রাগ কইরা গালি দিছি। বাবা আজকে তোমার কাছে আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি
ধরা পইরা গেলাম, বাবা দাও না, আল্লাহ একটা নেক লইয়া গেলে আমার জান্নাত দিব। বাবা ডাক দিয়া বলবেন, না না না, তোরে আমি চিনি না, চিনি না, তুই আমার কাছ থেকে দূরে সইরা যা। ইয়া নাফসি, ইয়া নাফসি, জার জার ইয়া নাফসি করবে, কথা কোন ঠিক কিনা? যুবকটা আবার চোখ দিয়া পানি ফালাইয়া ফালাইয়া চোখ পয়সা পয়সা মার কাছে যাইবি, মার কাছে গিয়া বলবেন, মা ও মা, আমার ভাই আমার তারা দিল রে, আমার বোন আমার তারা দিল, আমার বন্ধু বান্ধব আমার তারায়া দিল। মা তুমি আর বুকে যখন আমারে বাবা যখন ঘর থেকে আমাকে রাগ কইরা যখন ঘর থেকে বিদায় কইরা দিত, মা আমি সারাদিন ঘরের ভিতরে আসতাম না, আমি ওই ঘরের চিপার মধ্যে থাকতাম, আমি ওই বাড়ির চিপার মধ্যে ঘোরাঘুরি করতাম। এ মা রাত্র অনেক হয়ে গেছে, বাবা ঘুমায় গেছে, বোন ঘুমায়া গেল, বন্ধু বান্ধব সবাই ঘুমাইলো। মা তুমি দি হারকেনের বাতিটা নিয়ে বাইরে গেছিলা, কথা কোন ঠিক কিনা? মা সন্তান কই বাড়ির কিনারায় যায়, হারকেন নিয়ে নিয়ে মা বিশ্রয় গিয়া দেখে তার কলিজার টুকরা সন্তানটা শীতের মধ্যে কোন কোনে কাঁপতেছে, তোর দুইটা লড়াই আল্লাহ রে, আম্মু 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 বলে কাঁদতেছে। মাকে এইভাবে আঞ্জাদা দুইটা সন্তানের কয়, বাবা সকালে তুই খাও নাই, দুপুরে তুমি খাও নাই, কার সাথে রাগ কইরা বাড়ি ছাড়লি, ঘর ছাড়লি? সন্তান এখন কায়দা কায়দা কর, মা বাবা আমারে মাইরা ঘর থেকে তারা দিল। মা আসলটা দিয়া জড়াইয়া সন্তানটাকে আঞ্জা দিয়া ধইরা গালে চুমু খায়, কপালে চুমু খায়, হাতে চুমু খায়। এ বাবা ওই বসবার মধ্যে তো এমনও সন্তান আছে, মাও নাই বাবাও নাই। আমার বাবা নাই, আমি বুঝি বাবা যে দুনিয়ার বুকে কেমন একটা ছায়ার মতো গাছ হয়েছিল রে। আমি যখন লেখাপড়া করতাম, মা ঘরে কোনো টাকা নাই, ভাইয়ের কাছে টাকা নাই, বোনের কাছে নাই, কিন্তু মার কাছে এমন একটা আসল ছিল যেটার আসলের মধ্যে টাকা এইভাবে বান্ধা রাখতো, কথা কোন ঠিক কিনা? সব ব্যাংক ব্যালেন্স সব জিরো হয়ে গেছে। মায়ের কাছে আসলে মা কোমর থেকে টান দিয়া আসল থেকে টাকা হইলা দিয়ে সন্তানের হাসি ফুটেছে, কথা কোন ঠিক কিনা? ও মুরব্বী বাবা, তোমারও তো মার কথা শুনলে তোমার মায়া লাগে। কেন মায়া লাগে? তুমি দি বৃদ্ধ হয়ে গেল গা, তোমার দি চুল দাড়ি সাদা হয়ে গেল, তারপরও মার কথা মনে হইলে তুমি কেন জুইলা? তোমার চোখ দিয়া কেন পানি আসে? একটাই কারণ, দুনিয়ার সবাই স্বার্থপর, মা আর বাবা হলো নিঃস্বার্থপর, কথা কর ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মা গিয়া সন্তানটাকে এইভাবে আঞ্জাদা ধরছে। আল্লাহর নবী কয়, জানোস নিয়ে আঞ্জার মধ্যে কত মজা। এই আঞ্জা দিয়া মার দিকে সুন্দর কইরা তুই যদি চোখের পানি নিয়া মার দিকে যতবার তাকাবি তোর কবুল হজের সওয়াব হয়। আরো আসতে খন, নফল কবুল হজের সওয়াব হবে। একবার তাকালে একটা সওয়াব হয়, দুইটা
দুইবার তাকালে দুইটা সওয়াব হয়। আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম, যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় আল্লাহ নফল কবুল হজের সওয়াব লিখে দিবে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা কোন ঠিক কিনা? ঘুমাই গেছেন কেন আপনারা? আওয়াজ আসেনি? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। মোহব্বতে কন্যা, জানতো যদি দেখতো সবাই। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে সন্তান, কিভাবে সে মাকে সন্তান মন্দ কথা বলো। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে। কথা কয় না ঠিক কিনা? জোরে কর। মুহতারাম হাজিরিন, হাশরের ময়দানে আল্লাহ যখন নেককারী ব্যক্তিদেরকে আলাদা করে দিবে, নাফরমানদেরকে আলাদা করবেন, জান্নাতি ব্যক্তিদেরকে আলাদা করবেন, তখন মা তোমারে চিনতো না। সেদিন হবে যার যার ইয়া নাফসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরের সামান তৈয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে কন। একটা শিক্ষণীয় বিষয় হলো, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে তোমরা জাহান্নামে হইলা, তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, আমার ঘরের পাশে মসজিদ ছিল, আমি যাইতে পারি নাই, আমার অন্য ভাই নামাজ পড়ছে, জান্নাতি হইছে। কথা কয় না? এই মিয়া শাস্তলে বৈশা বৈশা সময় খারাপ, আজান দিলে ঠিক ওই তোমার পাশের বন্ধুটা গিয়া নামাজ পড়ে, তুমি বইয়াতা একসাথে কৃষক বা একসাথে ক্ষেতের মধ্যে কাজ করে, আজান দিলে একজন লাইলের মধ্যে নামাজ পড়ে, আরেকজন ঠিক হয়ে কাজ করে। এই জন্য হাসর দিন পৃথক হবে এবং সোয়াল হবে, জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে আমি যদি মুসল্লিদের অন্তর্ভুক্ত থাকতাম, যদি নামাজ পড়তাম, তাহলে আমিও আব্দুর রহমান ভাইয়ের সাথে জান্নাতে থাকতাম। এখানে আল্লাহ তাআলা এই নামাজের নির্দেশ দিয়েছেন ঈমানের ফরজ। কথা কই না? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ। 1 নাম্বার নির্দেশ কি দিলেন? ফিরসা বুজুর আছে, বলিলে দইরা দিব।
এক নাম্বার সর্বপ্রথম যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেইটা হলো নামাজ। আল্লাহ কয়, বান্দা আমি তোমার এই আয়াতের মধ্যে দুইটা নির্দেশ দিলাম। একটা নির্দেশ হইল তুমি নামাজ পড়ো। কি যুবক ভাই বুঝেননি আমার কথা? যুবকরা আমি আবার অনেক মহব্বত করি, অন্ত বৃদ্ধরা কয় হুজুর মনে আমরা বেশি মহব্বত করে না। আল্লাহর নবী একদিন কইতাছেন বৃদ্ধরা জান্নাতও যাইতো না, বেটা কানতে কানতে গাল ভাসাইয়া যাইতেছে। আল্লাহর নবীর কৌতুক করছেন আর কি, এমনিতে বলছেন, এই বুড়া চাচা, বুড়া দাদা, এই দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে, জান্নাতও যাইতে পারতেন না। এই বেড়া তো সরল মন মানুষ আছে না এলাকার মধ্যে, একটু কেউ কিছু কইলে কান্দা দেয়, কথা কয় না। আরে মিয়া, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে জুতা দা বাইরে লো চোখ দা বাড়ি বেরো না, কিন্তু আরেকজন দেখবেন আসলে সে নিরহ মানুষ, সত্য কথা বইল ও বিচার ফানা, এই জন্য তার চোখ দিয়া অটোমেটিকলি কুলিজা বাইঙ্গা কান্দা, জায়গা দখল করছে, কইতেও পারে না, শুইতেও পারে না। সর্দারের কাছে গেলে তার কোনো বিচারও পায় না, তখন দেখে তার মনটা নরম হইয়া আল্লাহর কাছে বিচার দেয়। ওই সময় জানুনি তুমি যে এই মজলুমের, এই নিরীহ মানুষের যে কষ্ট দিলা, তার কুলজা ভাঙছো, মানে আল্লাহর আরশ ভাঙছো। এই সময় আল্লাহর কাছে যেটা কইছে এটাই গিয়া পড়ছে। এই জন্য আমার আলোচনা সামনে আসতেছে, সময় বেশি নাই, কিন্তু মাহফিলের মধ্যে, ইভেন্টের মধ্যে বইলে বা চেয়ারের মধ্যে বইলে কথা যদি উপরওয়ালার পক্ষ থেকে না আসে, আমার মতন আল্লামিন হুসাইন আইয়ুবী একটা কথা বলার ক্ষমতা নাই। কারণ আল্লাহর ঘোষণা, জবান কার কথা শুনে, হাত কার কথা শুনে। যদি এই যে আপনাদেরকে সালাম দিছিলাম, এরপরে যদি আল্লাহ জবান রেখত আর একটা কথা বলবি না, তখন সাথে সাথে বন্ধ হয়ে গেল। এই ভাই দেখেন, এই যে একটা জবান, আলোচনা কোনতে বই যাইতেছি মন আছে না, আপনারা মনে রাখেন বেলা, এই যে একটা জবান, এটা পবিত্র জবান, কথা হয় না, এটা পবিত্র। এটা দিয়া যদি পবিত্র এটার ভিতরে ঢুকে, তাহলে আবার বাইরেব পবিত্র হই। এটা দিয়া যদি নাফাক ঢুকে, তোমার মুখ দিয়া নাফাক বেরিব। যদি তোমার এইটা দিয়ে যদি নাফাক ঢুকে, সুদের টাকা ঢুকে, ঘুষের টাকা ঢুকে, তাইলে তোমার হাত দিয়ে আগুন বাইরিব। আগুন, আগুন কি তা জানেননি? এটা হলো দুনিয়ার আগুন, যেটা হুদাহুদি নিরীহ মানুষের উপর জুলুম করবে। হাত দিয়ে অন্যায় আর অত্যাচার আর বিবিচার থাকবে। কারণ হলো কি, আসল জিনিস নাফাক। মিয়া কথা কন না কিরে, ডরাইতেছেন নি? এই হাত দিয়ে নিরীহ মানুষের উপর জুলুম আর অত্যাচার করা হবে, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হবে, তাদের কলিজা যদি ভেঙে যায়, আল্লাহকে যদি ডাকবে, আল্লাহ আওয়াজ কেঁপে যাবে। কথা কোন ঠিক কিনা? তারা তো মন ভাঙে আল্লাহরে ডাক দেবে। উলামায়ে কেরামের ধৈর্য হলো নবীওয়ালা ধৈর্য, কথা কয় না কিরে? উলামায়ে কেরামের ধৈর্য, সবর হইল নবীরা সবর ধরে গেছে। কত মার মারছে সাহাবায়ে কেরামকে, বেলালকে কত মার মারলো, তারপরে সবর ধরছে, লড়ে না। এখন কিন্তু উলামায়ে কেরাম ঠিক তেমনি ভাবে নবীজি যেভাবে সবর ধরছে, মক্কায় কিন্তু সবর ধরছে, শুধু সবর সবর সবর। মদিনায় গিয়া শক্ত হয়ে দাঁড়াইছে, কথা কয় না? সাহাবায়ে কেরাম কিন্তু নরম ছিল, কিন্তু যে সময় গরম হয়ে গেছে গা, একটা কাফের কিন্তু পলায়ন করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম হন নরম নরম নরম। আমরা আসলেই নরম জাতি, আমাদেরকে গরম কইরেন না। কষ্ট হইতেছে মনে আজকের কথা, গরম কইরেন না। কারণ আমরা এমনিতেই গরম দেখাইতাম না, গরম দেখাম ইমানের গরম, কথা কোন ঠিক কিনা? ইমানের গরম, ইমানের গরম। কারণ মুসলমানেরা মরে যাবে গা, তারপর ইমান ছাড়তো না, মরে যাবে, আল্লাহ ছাড়বে না। যেই জবান দিয়া পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জবান দিয়া একাত্মবাদের দাওয়াত দিতেই থাকবো, কথা কোন ঠিক কিনা?
এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, জাহান্নামীরা তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের জন্যই জাহান্নামে আইছি। কথা কয় না? আল্লাহ তাআলাও মানুষের বলছেন তুমি সর্বপ্রথম ঈমান আনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পর জবান দিয়া পড়ছো, এখন কলবের ভিতরে ফিট করো কইরা এবার দ্বিতীয় নাম্বার ঈমানের উপরে তুমি নামাজ পড়ো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন তুমি নামাজিওয়ালা হও, নামাজ পড়ো। তারপর দ্বিতীয় যে নির্দেশ দিয়েছেন বলে তুমি রিজিকের সন্ধানে বের হয়ে যাও, রিজিকের উসিলা করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রিজিকের জন্য তুমি ওসিলা তালাশ করো, কারণ রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা তুই উসিলা কর, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। ওয়াদা করলাম আমি একটা মাখলুককেও না খাওয়াইয়া মারব না। কথা কয় না? পিপিলিকা একটা মাখলুক, ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুক হলো পিপিলিকা। বলে এটার খাবারের ব্যবস্থাও কে দেন? আরো জোরে কোন কে? আমার ভাই বুঝে থাকলে বলুন না, রিজিকের মালিক কে? জোরে কর, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা তুই শুধু উসিলা কর, ঘর থেকে বের হ, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা কইরা দিব। দেখোস না বাসা থেকে ফাঁকিটা সকালবেলা না খায়া যা, সন্ধ্যাবেলা পেট ভরা খাওয়াইয়া তার সন্তানের খাবারও আমি তার কাছে দিয়া দেই। কথা কই না? এই যে একটা পাখি বাইর না খায়া বাইর খালি পেটে, সে তো জানে না তার খাওয়ান কই রাখছে, কিন্তু ওই পাখিটা সন্ধ্যাবেলা কি মনে করে না খায়? আল্লাহ কো বান্দা আমি যদি একটা মাখলুক পাখি, এটার চিকা তো তোরে আরো সুন্দর করে বানাইছি। কথা কই না? মানুষকে আল্লাহ যত দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করছে সবার চিকা সুন্দর করে বানাইছে মানুষ। লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আল্লাহ কয়, হে বান্দা, হে আমার বান্দি, তোরে আমি গরু বানাইতে পারতাম, তোরে আমি সাপ বানাইতে পারতাম, তোরে আমি গাছ বানাইতে পারতাম। হে বান্দা, আমি যদি পিপিলিকাকে খাবার দিতে পারি, তোর খাবারের ব্যবস্থা কি আমি আল্লাহ করি না? আমি আল্লাহ খাবারের জিম্মাদারিও নিলাম। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয় তুমি উসিলা করো, তবে উসিলার রাস্তা হইল দুইটা। কয়টা? রিজিক উপার্জন করতে গেলে আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, একটা হলো হালাল আর একটা হইল হারাম। একটা হইল হারাম আর একটা হইল হালাল। কোনটা করো? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহর নবী কয় হালাল উপার্জন করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। কথা কয় না? হালাল খাইবা, নামাজ পড়িয়া মজা পাইবা, হালাল খাইবা, হজ কইরা মজা পাইবা। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা যখন বলবা মন সাক্ষী দিবে আমার আল্লাহ আমার লাব্বাইকে জবাব দিতেছে, ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি। তো বিটা ভালো হইতে রিজিক উপার্জন করার রাস্তা কয়টা? দুইটা। কয়টা? জোরে কর।
সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বর হইল আমরা ইচ্ছা করলে হারামও খাইতে পারবো, হালালও খাইতে পারবো, কিন্তু আল্লাহ কো ও বান্দা আমি কিন্তু তোরে অজান্তেও হারাম খাওয়াই না। কথা কয় না? এ ভাই, আমরা যখন খানা খাইতে বসি মাঝে মধ্যে দুধ খাই, খাবার প্লেট নিয়ে যখন খাবার মুখে দেয় মাঝে মধ্যে দেখবেন ছোট্ট থেকে একটা ছোট্ট চুলের গোড়াও যদি থাকে এটা আল্লাহ ধরায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয় এ বান্দা আমি তোরে যাই না একটা ছোট্ট থেকে ছোট্ট হারাম একটা চুল তোর মুখে দেই নাই রে, কারণ এই জবান হইল পবিত্র, এই জবান আমি আল্লাহ তোরে দান করছি, কারণ এই জবান দিয়া তুই মায়া কইরা আমি আল্লাহরে ডাক দিবে, আমি মালিকের জিকির করবে, আমি মালিকের কোরআন তেলাওয়াত করবে। এই জন্য আমি আল্লাহ বান্দা তোর জবান দিয়া অজান্তেও নাপাক ঢোকাই নাই। তুমি তো যাই না খাও, বুইজা খাও, সুদের টাকা যাই না খাও, ঘুষের টাকা যাই না খাও, সুদের টাকা দিয়ে বাজার করো, ঘুষের টাকা দিয়ে বাজার করো, করো করো করো, মন চাহি জিন্দেগি যাপন করো। তুই তো আসলে শরীরের মধ্যে রক্ত মাংস করতেছ না, তুমি তো মাগুর মাছের মতন মোড়া হইতেছ না, বরঞ্চ তুমি আখিরাতের জন্য কবরের সাপ মোড়া করতেছ। হালাল মালের কি উপকারিতা, ছোট্ট একটা ওয়াকিয়া মনে হয়েছে কইতাম নি। আমার আলোচনা তো 11টা পর্যন্ত আছে, 1.5 ঘন্টা আলোচনা করছি। এখন ফিরসা বুজরায় দোয়া করব, সবে সংক্ষেপে আলোচনাটা কইরা লাই কিতাব কাহা কিতাব আমার নানা বাড়ির এলাকার মানুষ আবদার করলে তো করুন লাগে, হুজুর কিতাব করতাম নি। এই মিয়া আমরা কিন্তু কন্ট্যাক্ট করে আইছি, কথা কই না কেন? এই টিগর আমি একটা মাহফিল করছি না, কিছুদিন আগে ঘুরে গেছি, আবার আমু জানুয়ারির 9 তারিখ আল্লাহ যদি বাঁচায় রাখে। এদিন এসি পূর্ব ফার, ওখানে এসি দক্ষিণ ফার, আবার যাম উত্তর ফার। পশ্চিম ফারটা বাদ রয়ে গেছে কেন গীতা না হইলে এমনিতে যাবো, কথা কই না। আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের এই ভালোবাসা মোহব্বত এটা আমার ভিতরে আছে, যার দরুন আমার জেন থেকে দাওয়াত দিয়া জিয়া হুজুর হাদিয়া কত। আরে মিয়া বক্তারা তো খারাপ না, আসলে কর্তৃপক্ষই খারাপ। আপনারা আবার বসে হইন না, আপনারা তো আমার টেয়ার কথা জিজ্ঞাসেন না, রাগ হইন না। কারণ আমি এই বছর যতগুলা প্রোগ্রাম রাখছি ফুন্ডা দিয়ে হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। হুজুর আমরা এমন একটা তারিখে দাওয়াত দিতাম, খালি আছে? হ্যাঁ খালি আছে। হুজুর হাদিয়াটা কত? আমি কই ভাই আমি তো চুক্তি মুক্তি করি না। হুজুর তারপরও যদি বুঝলা লাইতাম কইতাম চাই না, পর ক ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। আমরা তো জানি না, না বুঝছি আমরা সমালোচনা, বক্তারা সমালোচনা করি, কথা কয় না। আমরা খারাপ করছি না, কর্তৃপক্ষ তোমরা রেখে কইছি। আমার দাওয়াত রাখার সিস্টেম জানেননি? আমার দাওয়াত রাখার সিস্টেম হইল আমি দাওয়াত রাখবো, একটা গাড়ি নিয়ে যাবো, একটা গাড়ি নিয়ে আইমো। এটার যে খরচ আছে খরচটা আপনারা বহন করবেন, আর বাহি হাদিয়ার যে বিষয়টা এটা তো মন থেকে আইব, কথা কয় না। হাদিয়া কি মানুষ জোর করে নিন? হাদিয়া এটা মন থেকে অন্তর থেকে আইব, আর এটা অল্প হইলেও বরকত দিব কে? যদি আমি হাদিয়া তোমার কাছ থেকে হাদিয়া নিলাম, তুমি কলজার থেকে দিছ, আমার এটা ফার্স্ট টাকা হইল, এটা হইল 5 লাখ টাকা। আর চুক্তি করে নিলাম, নেওয়ার পরে 50,000 বাইক যাইতে যাইতে শেষ, কথা কয় না। বাইক যাইতে যাইতে 50,000 ফতুই শেষ। কেমনে শেষ করব? কারণ এটা একটা উদাহরণ দিলাম নেই। কুকুরে বাচ্চা দে কয়টা? 5টা 6টা 7টা 8টা। বছরের শেষে কয়টা পাওয়া যায়? যদি সবই যদি বাঁচত, আমার মনে হয় টিগর এলাকার মধ্যে কুকুরের জায়গা হইল না, কারণ মানুষ থেকে বিষয় হইল। গরু বাচ্চা দে কয়টা? একটা। বছরের শেষে কোরবানির জন্য জব করে আই কতলা, হিসাব ছাড়া। আঙ্কেল কি গো? হিসাব ছাড়া। কিন্তু এটা দিয়ে কমে না, কুকুরের বাচ্চা পাই না, আর গরু দিয়ে খায়া কোলাই তারি না,
ও হারামের সাথে আল্লাহ নাই, হালালের সাথে আল্লাহ আছে, কথা কোন ঠিক কিনা? এখন থেকে বুঝালন সুদখোর ভাই, ঘুষখোর ভাই, লাখ লাখ টাকা রুজি করে লেলে লাভ হবো কি? বিল্ডিং 1 তলা 2 তলা 5 তলা করতে পারেন, আল্লাহ তোমার এই বিল্ডিং এর পক্ষে না, তোমার পক্ষে হলো শয়তান, কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে তোমার ঘুমে ধরতো না। 1000 টাকা নিল, এটা শুদ্ধ মন লাগবে, নাউজুবিল্লাহ জোরে কর। আবার জিগাইলে কি তা তুমি মুসলমান নি? আমি মুসলমানের ঘরের মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান। মুসলমানের ঘরের মুসলমান হলে 1000 টাকা নিলে তোর শুদ্ধ মন লাগবে রে? অনেক কথাটা মনে কষ্ট লেগে যাচ্ছে। আরে ভাই, এ কথাগুলো বলতে হবে। নির্দেশ দিচ্ছেন কে? আমি যদি না বইলা যাই কোনো মধ্যে খালি দাওয়াত ফেবার লাগে বাইল বিলটা জায়গা, আল্লাহ হাসর দিন ধরো কিরে কিতা ফগট গরম করবে লাগে কইছস না? আমার এই ফগট গরম করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, মাহফিল যা কিছু করি রিজিকের মালিক কে? এই বিশ্বাসটা আছে সারা বছর আল্লাহ ফেলবো, কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত আল্লাহ ফেলবো। আমি যদি মাহফিল যদি নাও করি, তারপরে দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ আমারে চালাইব। কারণ ওয়াদা কি, দলিল কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। রিজিকের জিম্মাদার আল্লাহর দ্বারা, কোরআনের জিম্মাদার কার দ্বারা? আল্লাহু আকবার। এই জন্য কেডা কইলে তেমনি হইল, আপনারা সকলে শুনছেন আমাদের ইমাম কয়জন? 4 জন। একজন হইল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। আরেকজন হইল ইমাম মালিক, আরেকজন হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। কথা কোন ঠিক কিনা? তে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সার্কে ছিল ইমাম আহমদ বিন হাম্বল। কইতাম নেই আপনারা দেখিতা লইরা জুড়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বলের কাছে একবার চিঠি লিখছে, ও ইমাম আহমদ বিন হাম্বল, তোমারে কতদিন যাবত দেখি না, তুমি আমার বাড়িতে আসো। সুবহানাল্লাহ জোরে কর। ইমাম আহমদ বিন হাম্বল আমার চিঠি লিখছেন, আল্লাহর ওলি ইমাম মালিক, আমি ইমুক দিন আইতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, চিঠির উত্তর ভাইয়া আমি ইমাম আহমদ বিন হাম্বলের আগায় নিয়ে আসলাম। রাস্তা থেকে গাড়ি স্টেশন থেকে তারে আমি আহলান সাহলান রিসিভ করে আমার বাড়িতে নিলাম। আমি রাত্রের বেলা তার জন্য দস্তরখানার মধ্যে সুন্দর সুন্দর খাবারের ইন্তজাম দিলাম, রুমের মধ্যে সুন্দর সুন্দর খাবার করলাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। উনি বলতেছেন, আমি যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াতে যখন ওনার ঘরে যখন ঢুকলাম, মেহমান খানার মধ্যে যখন ঢুকলাম, আমি দেখলাম দস্তরখানার মধ্যে সুন্দর সুন্দর খাবার দেখা যায়। বলে সুন্দরের সাথে আরেকটা সুন্দর দেখা যায়, বলে খাবারের আলো দিয়া পুরা রুম আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল কই, আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই দাওয়াত খাওয়ার জন্য আমি যখন রুমের ভিতরে ঢুকলাম, দেখলাম খাবারের মধ্যে এত আলো এত নূর, বলে এই নূর দিয়া ঘর আলোকিত হয়ে গেছে। আমি মনে মনে কই, এই নূরযুক্ত খাবার আমার হাত ছাড়া করব না। সুবহানাল্লাহ জোরে কর। ইমাম আহমদ বিন হাম্বল কই, মন মতে ইচ্ছা মতনে আমার জীবনের খাওয়ান আমি খাইছি। আল্লাহু আকবার। খানার কোনো বাহিরা কি নাই, খাইছি। খানার শেষে প্লেটগুলা যখন ফিস ধরে দিছে, বিবি মেয়েদের কাছে যখন দিল, মেয়েরা তো সেমন, বাবা যেমন মেয়েও তেমন, কথা কোন ঠিক কিনা? আম গাছ থেকে আম বের হয়, কাঁঠাল গাছ থেকে মন লিচু বাইর হয়।
কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয়, লিচু গাছ থেকে লিচু বের হয়। টিগর এলাকার আমার মা, তুমি যদি নামাজিওয়ালা হও তাহলে তোমার ঘর থেকে নামাজিওয়ালা হইব। তুমি যদি হারাম না খাও আল্লাহ তোমার হারাম খাওয়াবে না। তুমি যদি হালাল খাও তোমার ঘর থেকে হালাল ছেলে জন্ম হবে, হালাল মেয়ে জন্ম হবে। তোমার ঘর থেকে আলেম বাইর হইব, হাফেজ বার হবে। তোমার ঘর থেকে সুলতান মাহমুদ গজনবী বাইর হইব। কথা কোন ঠিক কিনা? একটি ঘর এলাকার মা, আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। জবান দিয়া কোনদিন আর রান্না ফাঁকি ঢুকাইব না। আমার এক বোনের গীবত আরেক বোনের কাছে আমি করব না। আমার স্বামীরে আমি কষ্ট দিব না। আমার স্বামীর কথা মতো মানব। আমার স্বামীরে তুই তুহার করব না। কিরে ফুত কিরে কি এগুলো আমি করব না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। মা, তুমি যদি ওই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনাদের সন্তানদের মতো যদি হতে চাও, তুমি তোমার গর্ভ থেকে যদি নামাজওয়ালা সন্তান জন্ম নিতে চাও, তুমি যদি আলেমওয়ালা সন্তান চাও, হাফেজে কোরআন যদি চাও, যদি তুমি শহীদি মর্যাদা পেতে চাও, মা, তোমার হাতটাকে গুনার কাছ থেকে বাঁচাও, তোমার জবানকে গুনার কাছ থেকে বাঁচাও, তোমার পাকে গুনার কাছ থেকে বাঁচাও। হাত যদি গুনার কাছ থেকে পয়সা যায়, জবান যদি পয়সা যায়, এই কলব যদি পাক থাকে, এই তোমার এই গর্ব যদি পবিত্র থাকে, তাহলে আল্লাহ বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। নেককার সন্তান জন্য দোয়া করবা। হালাল খাইয়া দোয়া করছো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল কইরা ইব্রাহিম পয়গম্বরের মতন তোমারে নেক সন্তান দান করব। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করছেন যে একজন যুবক বিবাহ করছে। একজন যুবক আর একজন যুবতীর মধ্যে বিবাহ হয়েছে। একদিন হঠাৎ কইরা স্ত্রী সংবাদ দিতেছে স্বামীরে, স্বামী গো, আমাদের তো নতুন খবর আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের কিন্তু সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে সুসংবাদ হইল যে আমাদের সন্তান দুনিয়াতে আসতেছে। আমরা সন্তানের মা হমু, সন্তানের বাবা আপনি হইবেন। আলহামদুলিল্লাহ। সন্তানের বাবা হইলে তো খুশি, মেয়ের বাবা হইলে বেজার। কথা হয় না? হুজুর হইলে মোবাইল নাই না কয়লে। আচ্ছা, অসুবিধা নাই, তেমন আলোচনা ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, হুজুর আইসা বুঝবো। আর আসলে এই মাহফিলটা হইল গজল সন্ধ্যা ও দোয়ার মাহফিল, ঠিক না? কিছু গজলও গাইব, যতটুকু আলোচনা করছি। যদি কোনো সময় ইনশাআল্লাহ ওই যে যদি উত্তর পার যদি আসি ইনশাআল্লাহ এই বাকি আলোচনাটা করবো। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।